তো পাইথনের ইন্ট্রোডাকশনে পাইথন সম্বন্ধে একটু কয়ে লই যে পাইথন জিনিসটা কি তা। নর্মালি আমরা যে প্রোগ্রামিং করি, ঠিক আছে, প্রোগ্রামিং করতে গেলে কিতা হয় যে মেশিন যেটা থাকে, মেশিনে তো নিজের থেকে কিছু করতে পারে না, ঠিক আছে, আমরা কয়ে দিতে লাগে যে মেশিনটা করবো কিতা, কোন সময় করবো, কেমনে করবো। তো ওই জিনিসটা একটা কম্পিউটারে দিতে গেলে আমরা একটা স্পেশাল কোডিং করতে লাগে। নর্মালি হয় কি তা কম্পিউটারে নর্মাল হিউম্যান ভাষা বোঝে না। তো কম্পিউটারে বুঝে কি তা, কম্পিউটারে বুঝে কিছু ল্যাঙ্গুয়েজ যেটা করা হয় মেশিন কোড। বলতে মেশিনে হয় কি তা যে 0 1 ইডি ইউজ হয় ভিতরের জিনিস যদি আমি কই। তো মেশিন কোড হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে একমাত্র কম্পিউটারে বুঝে, যেটা মানুষে বুঝতে সমস্যা হইব। ঠিক আছে, মানে 0 1 দিয়া দিয়া এরকম থাকে আর কি। সে ফর এক্সাম্পল আমার যদি কিছু একটা কাজ করাইতে লাগে, সাপোজ এডিশন, এডিশনের কম্পিউটারে কি করে একটা নাম্বার দিয়ে বোঝে, সে 10 বা 20, 20 মানে কি এডিশন ফর এক্সাম্পল। তো আমার কইতে লাগবো যে ইনস্ট্রাকশন যদি আমি কই তাহলে আগে কইতে লাগবো 20, এরপর কার কার মধ্যে এডিশন করবো এই নাম্বারটি দিতে লাগবো দুইটা, এরপরে হে গীতা করবো রেজাল্ট দিয়ে দিব। তো এটি মেশিন কোডে ঝামেলা আর কি। তো হয় গীতা আমরা যে কম্পিউটারে বেসিক্যালি যেটা বুঝি মেশিন কোড, এটাও ডিফারেন্ট, কম্পিউটারের লিখা ডিফারেন্ট থাকে। সে ফর এক্সাম্পল আমার যে পিসিটা আছে এটাতে 20 দিলে বোঝা যায় যে এটা এডিশন। সাপোজ এটা ইন্টেল, ইন্টেল i3 প্রসেসর ফর এক্সাম্পল, ধর ইন্টেল আমারটা এমনিতে ইন্টেল i7 প্রসেসরে মনে করে এরকম 20। আরেকজনের কাছে সাপোজ হ্যাঁ নিতে আছে এএমডি প্রসেসর, এএমডি প্রসেসরের ভিতরে এডিশনের যে কোডটা আছে, মেশিন কোডটা, এটা আরেকটা হইতে পারে, এটা হইতে পারে 30 বা 40 এরকম হইতে পারে। মানে আমার যে কোড এটা হেডটার লোকে মিলতো না। তা আমি যদি ওখানে মেশিন কোড দিয়ে সেটা কোডিং করি যে এরকম 20, হেডটার ভিতরে এটা অন্যরকম মিনিং হয়ে যাবো বা ফেল হয়ে যেতে পারে। তো ওখানে ঘটনা হইতেছে এটা, মানে মেইন যে প্রসেসিংটা তো আমরা বদলে দিতাম না, যে মেশিন কোড ছাড়া অন্য কিছু দিয়ে আমরা করবো এটা হইতো না। কম্পিউটারে বুঝাইতে গেলে মেশিন কোড দিয়ে বুঝাইতে লাগবো। আর মেশিন কোডের যে ব্যাপারটা, এটারে কোয়া হয় বাইনারি কোড, বাইনারি কোডও কোয়া হয় মেশিন কোডের বদলে। তো একজনে এটারে ইয়ে করছে, সলিউশন বাইর করার চেষ্টা করছে। সলিউশন বাইর করতে গিয়ে একটা নতুন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে যেটা কয় সি। তো সি++, আনার আগে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, এটা হয়তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো হয়তো কিতা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো কতটা চলে, হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মেশিন লেভেলে অনেকটি কমান্ড থাকে, কমান্ডই দিয়ে দিলে এটা অটোমেটিক কোডে কনভার্ট করে আলা। তো কতটা তো হচ্ছে সি জন বাইর হয়েছে, সির ফুল ফর্ম হচ্ছে কম্পাইলার। কম্পাইলারে করে কিতা হে ট্রান্সলেটরের মতো কাজ করে। আমরা যে ভাষাটি আছে, আমরা যে কোডটা আছে, এটার মেশিন কোডে আমরা ট্রান্সলেট করতে লাগবো। একটা মেশিন, একটা কম্পিউটার, হ্যাঁ কিন্তু আমরা ভাষা বুঝতো না, ঠিক আছে, মেশিন বুঝবো মেশিন কোড যেটা। তো মেশিন কোডরে বুঝাইতে গেলে সে ফর এক্সাম্পল ওখানে আমি এডিশন বুঝাইতাম চাই কম্পিউটারে। তো এডিশন বুঝাইতে গেলে আমার কিটা করতে লাগবো, আমার ওই এডিশন যে কমান্ডটা আছে না, এটার মেশিন কোডে ট্রান্সলেট করতে লাগবে। যেমন সে ফর এক্সাম্পল ওখানে আমি বাংলা বুঝি, আরেকজনে হে চাইনিজ বুঝে, ওখানে আমি তো চাইনিজ বুঝি না আর হে বাংলা বুঝে না। তো আমরার মধ্যে কমিউনিকেশন কেমন হইব? তো দুইটা রাস্তা আছে, একটা হইতেছে আমার যে বাংলা ভাষাটা আছে এটা ট্রান্সলেট করতে লাগবো। আমি যদি ওখানে একটা চিঠি লিখি হেরে, তো সিডিটা একবারে পড়বো, এক ঝলকে ফইরা হে গীতা করবো ট্রান্সলেটরে, হে আর কা সিডি লাগবো, এই সিডিটা চাইনিজে লাগবো, লিখা হেরে ফাটাইবো আমি যারে ফাটাইতে আসছিলাম। তো ট্রান্সলেট করে এমন হইব, এমন হইলে কিতা হয়, জেনে ট্রান্সলেটর ট্রান্সলেটর পুরাটা সিডি আমার একবার এক ঝলক ফইরা নিব। হ্যাঁ, আগে পিছে সবকিছু ফইরা নিব, ফইরা সেইরা বুঝছা লাগলে হ্যাঁ এটারে একটু বেটার করে গ্রামার টামার একটু ঠিকঠাক কইরা লাইন দিয়ে একটু এরকম হইতারে যে বাড়তি কিছু লাইন দিয়েছি এটা একটু কমাই লাইবো। হ্যাঁ, এটা একটু মানে সুন্দর করবো আর কি জিনিসটা, বেশি থাকলে এটা কম দিব, আর যদি একটু মাখন অ্যাড করন যা মনে করে তো একটু অ্যাড করে দেবো ডেকোরেশন, এরকম কইরা মডিফাই করে দিতে পারবো। এটা কোন সময় করতে পারবো, যখন আমি পুরাটা সিডি হেরে দেবো, ঠিক আছে। সিডি দেওয়ান মানে কি আমি কিন্তু এরপরে আর কোনো কথা কইতাম না, সিডি মানে একদম ফিক্সড এন্ড ফাইনাল। আমি হেরে দিছি, সিডিটা দিছি, সিডিটা পড়ছে, পয়টা সেরে আরেকটা সিডি বানাইছে। তো ওই যে সিমিলার প্রসেসটা কম্পিউটারে হয়। কম্পিউটারে হয়ে গিয়ে আমরা হেরে একটা সিডির মতোই আমরা একটা ডকুমেন্ট হেরে দিই। সে ফর এক্সাম্পল আমি যদি সি এ কোডিং করি, সি++, তাহলে আমরা একটা সি++ এর ফাইল বানাই। ফাইলটি টেক্সট ফাইলই থাকে, চিঠির মতোই ভাব ধরো জিনিসটা। আমরা টাইপ করে দিই কিতা কিতা ইনস্ট্রাকশন হইব। এটা আমরা কিতা করি, একটা ট্রান্সলেটর বলতে এখানে কইব কম্পাইলার। কম্পাইলারের কাজ হইতেছে ট্রান্সলেট করে দেওয়া। তো আমি হেরে দিলাম, সি কম্পাইলারে দিলাম, সি কম্পাইলার কিতা করবো পুরাটা এক ঝলক পড়বো, পুরা দেখবো যে ইডি ইডি বাড়তি আছে, ইডি ইডি কমাই লাগান যাবো বা শর্ট করন যাবো বা এরকম অপটিমাইজ করন যাবো।
জিনিসটা বেটার কইরা টইরা চেঞ্জ কইরা সবকিছু ঠিকঠাক কইরা হে ট্রান্সলেট কইরা দেয়, ট্রান্সলেট কইরা হে আরেকটা এরকম ফাইল বানা। এই ফাইলটা হইতাছে ডট ইএক্সি ফাইল আর কি, উইন্ডোজের লিগে ডট ইএক্সি ফাইল। ডট ইএক্সি ফাইল মানে কি, তুই বাইনারি ফাইলটা ওই মেশিন কোডে যেটা লেখা থাকে। তো আমরা যদি কিছু রান করতাম চাই, উইন্ডোজে কোনো সফটওয়্যার চালাইতাম চাই, তাহলে কিন্তু দেখবি ডট ইএক্সি ফাইলে থাকে। ডট ইএক্সি ফাইল কোনটা, ওই যেটা নিয়ে আমরা রান করতে পারি বাইনারি ফাইলটা। তো বাইনারি ফাইল বানায় কেমনে, ওই কম্পাইলার ইউজ করে। তো দুই ধরনের ট্রান্সলেটর থাকে, একটা হইতেছে গিয়ে এরকম চিঠি ফুইরা একটা চিঠি বানাইবো, এটা এটা কম্পিউটারের ক্ষেত্রে এটা কম্পাইলার। আর একটা থাকে লাইভ। লাইভ মানে সাপোজ আমি ওখানে স্টেজ ওইটা ভাষণ দিতেছি, ওখানে আমি বাংলাতে কইতেছি, বাকিরা হইতে পারে বাংলা বুঝে না, হে চাইনিজ বুঝে। তো হইব কি, আমার একটা ট্রান্সলেটর রাখতে লাগবে। ট্রান্সলেটরের কাজ কি হইব, আমি এক লাইন কমু, হে কিন্তু অপেক্ষা করতো না, হে এক লাইনটা ইমিডিয়েটলি ট্রান্সলেট করবো চাইনিজে, কইরা ইমিডিয়েটলি কইব, দেরি করতো না। এক লাইন কমু সাথে সাথে হে কইয়া লাগবো। সেম ভাবে যদি সামনের থেকে কেউ আমার লগে চাইনিজে কথা কইতেছে, সেম করবো। হে কিটা করবো, হে ইমিডিয়েটলি চাইনিজটারে বাংলাতে কনভার্ট করে, দেরি করতো না। বাংলাতে এক লাইন কইছে, তো এক লাইন চাইনিজে কইছে, এটাই ইমিডিয়েটলি বাংলাতে কনভার্ট করে আমার কইয়া দিব। তো হয় কি, তার ট্রান্সলেটরের ক্ষেত্রে বাই ডিরেকশনাল কমিউনিকেশন হয়, ঠিক আছে, দুই ডিরেকশনের থেকেই আইয়ে যা। কিন্তু ইন্টারপ্রেটারের কম্পাইলারে ওয়ান ডিরেকশন, বলতে আমি কম্পিউটারে কম্পিউটার আমার এমনি কইতো না, কিন্তু মেশিন কোডটা আমরা বাকি রিড করতে হয় না, কারণ মেশিন কোড চেঞ্জ হয় না, এটা জাস্ট একটা ডকুমেন্টের মতো থাকে যে এটা করতে লাগবে, মানে একটা চিঠির মতো কইতারো জিনিসটা। এটা চেঞ্জ হয় না, লেখা তো চেঞ্জ হয় না, লেখা আমরা একবার বানাই দেবো, হে ট্রান্সলেট করে বাইনারি কোডে ট্রান্সলেট করে রেখে দেবো কম্পিউটারের ভিতরে। ওখানে হেক একটা কম্পিউটার হেক এক রকমের ভাষা বুঝে, বলতে এটার কইতারো যে নেটিভ ল্যাঙ্গুয়েজ। যেমন আদিম যুগে যেটা বোঝানি হয়, যে আদিম যুগে নিজস্ব ভাষা ছিল। তো কম্পিউটারের অরিজিনাল ভাষা তুই এরকমই ভাবতারো যে হেক একজন হেক একটা ভাষা থাকবো, হ্যান্ড ভাষা আর একটা বুঝতো না। বলতে আমার যে পিসিতে যে বাইনারি আছে, এটা তোর পিসিতে বাইনারি আরেক রকম, সেম না কিন্তু। আমার যে বাইনারি কোডটা তোর কম্পিউটারে চালাতে গেলে এটা এরর আয় পড়বো, এটা চলতো না। আর এটা হইতেছে কম্পাইলারের ক্ষেত্রে কি, তো এরকম ভাবে ফাইল ক্রিয়েট করে ট্রান্সলেট করে। আমি কইতেছিলাম দুইটা এজেন্ট থাকে, একটা হইতেছে দুইটা রাস্তা আর কি, একটা হইতেছে কম্পাইলিং। কম্পাইলিং এ হয় কি, তা আমরা ফাইল ডাইরেক্ট বানাইলাম, মানে এমন একটা ফাইলই বানাইলাম ডট এক্সি ফাইল। আর যেটা আরেকটা রাস্তা কইছিলাম, এটা হইতেছিল ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার করে কি, তা ইন্টারপ্রেটার এক লাইন লইব, লয়ে সেটা ইমিডিয়েটলি ট্রান্সলেট করে করাই লইব। মানে হে কোনো ফাইল ক্রিয়েট করতেছে না, কিন্তু হে অরিজিনাল ফাইলটা যেটা আছে, যেটা আমরা কোডিং করছি, ওই ফাইলটারই ওই হে কিতা করবো, এক লাইন পড়বো, পড়ে ইমিডিয়েটলি হে এক্সিকিউট করবো, এক লাইন পড়বো এক্সিকিউট করবো, হে কিন্তু কোনো ফাইল বানাইতো না। হ্যাঁ, হে নিজে লুয়ে সেটা করাইবো, মানে থাকে না রাজমিস্ত্রি যেমন যোগালি করায়, কাজ করায়, হে নিজে কাজ করে না কিন্তু করাইবো। ঠিক আছে, মানে রাজমিস্ত্রি তো এমনিতে রিয়েল প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় নিজেও করে, কিন্তু এই ক্ষেত্রে এই পাইথনের ক্ষেত্রে পাইথন ইন্টারপ্রেটার যেটা ইউজ করা হয়, এটা নিজে তেমন কিছু খাটনি করতো না। হ্যাঁ, মেন কাজ হচ্ছে খাটনি করা নিয়ে, হ্যাঁ খাটনিটা করাইবো, আর কিছু না। তো ওখানে আমরা মেইন যে টাস্ক থাকে, এটা হইতেছে একটা ইন্টারপ্রেটার ডাউনলোড করা করে ইনস্টল করা। এটা পাইথন ইন্টারপ্রেটারে হয় কিটা, যে ইন্টারপ্রেটারে যে কাজটা কইছি, যে হ্যাঁ আমরা কোডটা নিব, স্ক্রিপ্টটা নিব, নিয়ে সেটা হ্যাঁ করবো কিটা, এটারে এক্সিকিউট করব। বলতে এমন ভাবদারও জিনিসটা যে হ্যাঁ আমরা লিগে একটা ইন্টারপ্রেটার ট্রান্সলেটর হিসেবে কাজ করব। ঠিক আছে, যে আমরা যে কোডটা আছে, এই কোডটারে এক্সিকিউট করতে থাকবো একটা একটা করে। তো আমি যদি কই যে পাইথনের মধ্যে কোনটা আছে, পাইথনে কিন্তু এমন না যে কম্পাইলারও আছে ইন্টারপ্রেটারও আছে। পাইথনে আসুই একটা জিনিস, এটা হইতেছে ইন্টারপ্রেটার। ঠিক আছে, পাইথন ইন্টারপ্রেটার কয়। তো পাইথন ইন্টারপ্রেটার হইতেছে এমন একটা সফটওয়্যার যিনি ইন্টারপ্রেট করে, বলতে ওখান যেটা কইলাম তোর একটু আগে, যে হে গীতা করে হে একটা লাইন লইব, একটা কমান্ড লইব, এটারে করাইবো, কম্পিউটারে দিয়ে করাইবো। কারণ কম্পিউটারে নিজে ডাইরেক্টলি এই ভাষাটা বুঝতো না, পাইথনের ল্যাঙ্গুয়েজ কম্পিউটার জানে না, জানে এটা ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারই জানে যে পাইথনে কোন কোডটা কিতা। তো আমরা যদি পাইথন ইউজ করতে লাগে, অবভিয়াসলি পাইথন ইন্টারপ্রেটার লাগবে, কারণ পাইথন কোডটা ইন্টারপ্রেটার ছাড়া কেউ জানতো না, বুঝতো না। শুধু একমাত্র পাইথন ইন্টারপ্রেটারই জিনিসটাকে বুঝবো, জানবো। ঠিক আছে, ইন্টারপ্রেটার হওয়ার দুইটা ফায়দা। ইন্টারপ্রেটারে আমি কি বলছিলাম, লাইন বাই লাইন পড়বো আর করবো। তো এই কারণে একটা সুবিধা যে আমরা অনেক সময় এটা এমন করতে পারি যে একটা কমান্ড লাইন, একটা কমান্ড উইন্ডো খুলতে পারি, একটা কালার স্ক্রিন আয় না, অনেক সময় হ্যাকিং মুভি টুভির মধ্যে দেখতে পাইবি যে একটা কালার স্ক্রিন খুলে তারা কম্পিউটারের সামনে, এটার মধ্যে কমান্ড টাইপ করে এরপরে এন্টারে টিপ দিয়ে, তো মানে কমান্ডটা এক্সিকিউট হয়, মানে হ্যাকিং টেকিং এ দেখা না এরকম কালার স্ক্রিন একটা কিতাকিতি টাইপ করে কইরা এন্টার দেয়, ইমিডিয়েটলি কাজটা করে লা।
তো এই জিনিসটা ইন্টারপ্রেটারে পাওয়া যায়, কম্পাইলারে না। কিন্তু কম্পাইলারে আগে আমরা ডকুমেন্ট রেডি করতে লাগে, এরপর ডকুমেন্টটা রেডি করা হইলে ওইটারে ট্রান্সলেট করে সেটা আরেকটা ডকুমেন্ট বানা, এরপর এটা রান করতে লাগে। যেমন আমরা কোনো একটা কিছু ইনস্টল করলে যেটা হয় আর কি, ইনস্টল করলে কি হয় একটা .exe ফাইল হয়ে জায়গা, এরপরে দিয়ে আর কোডিং এর বক্ষ চক্ষ থাকে না, হ্যাঁ .exe ফাইলটা রান করতে লাগে, মানে কোড টাইপ করতে লাগে না। কোড টাইপ করে যেটি হয় ইডি একমাত্র এই কিতা কয় ইন্টারপ্রেটারে দেখতে পাইবি। ইন্টারপ্রেটারে হয় কিতা, আমাদের একটা দুইটা মোড থাকে, একটারে কোয়া হয় স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে হয় কি আমরা রেডিমেড একটা ডকুমেন্ট থাকে, ডট পাই ফাইল একটা থাকে স্ক্রিপ্ট মোডে, আগের থেকে আমরা লেখা রাখি, হ্যাঁ কিতা কিতা করতে লাগবো, ডকুমেন্ট রেডি করে রাখি। কম্পাইলারের মতোই, কম্পাইলার যেমন ডকুমেন্ট রেডি করে রাখি, পাইথনের ডকুমেন্ট আগে থেকে রেডি করুন যা। তো আগে থেকে একটা পাইথনের ডকুমেন্ট রেডি করার পরে আমরা কিতা ইন্টারপ্রেটারে কই যে আমরা ডকুমেন্ট রেডি আছে, এবার জাস্ট এটা ট্রান্সলেট করে নাও। তো হ্যাঁ এরপরে লাইন বাই লাইনে ট্রান্সলেট করে। আর আরেকটা মোড হইতেছে এটার কো হয় ইন্টারেক্টিভ মোড। ইন্টারেক্টিভ মোডে হয় কিতা, আমরা এক লাইন লিখছি, হে ইমিডিয়েটলি ওই লাইনটারে এক্সিকিউট করছে। এক লাইন লিখছি, হে ওই কমান্ডারে ইমিডিয়েটলি এটারে ফলো আপ করছে। মানে এমন হইতারে যে আমি লিখছি 2+3 দিয়ে এন্টার দিছি, হে ইমিডিয়েটলি এডিশন করে রেজাল্ট দেখাই দিছে। তো এটা হচ্ছে লাইভ বলতে ইন্টারেক্টিভ মোড যেটা পাইথনের। তো এই জিনিসটা সিসি প্লাস প্লাসে পাইতাম না। কেলিকা পাইতাম না কারণ সিসি প্লাস প্লাসে একবারে করে যাই করবো, লাইন বাই লাইন করে না। তো ইন্টারেক্টিভ মোড আমরা সিসি প্লাস প্লাস নাই, কিন্তু পাইথনে আছে। তো এই কারণে পাইথনটা শিখতে অসুবিধা, কারণ যদি ইন্টারেক্টিভ মোডটা আমরা কাজ করি তাহলে লাইন বাই লাইন আমি একটা একটা ইনস্ট্রাকশন টাইপ করবো, এটা হইতে থাকবো পাইথনে। তো হয় কিটা যে পাইথন শিখতে গেলে আমরা লাগবো যেটা ইন্টারপ্রেটার, যেটা ইন্টারপ্রেটারের একটা আছে, ব্যাপার আছে। ইন্টারপ্রেটার যেহেতু একটা সফটওয়্যার, তো সফটওয়্যারের একটা ভার্সন করে একটা জিনিস থাকে। ভার্সন বলতে সে ফর এক্সাম্পল পাইথন 1 বাইর হয়েছে, পাইথন 1 এর ভিতরে যে ফিচারটি আসিল, ফিচারটিরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করে আর কি। ইমপ্রুভমেন্ট করতে করতে এরপর পাইথন 2 আইছে। পাইথন 2 এর ভিতরে নতুন নতুন আরো কিছু ওয়ার্ড হয়েছে, বা নতুন একটু গ্রামার একটু টুকটাক হালকা ফুলকা চেঞ্জও করতে পারে। এরপরে এমন করতে করতে পাইথন 3 বাইর হয়েছে, পাইথন 3 জন বাইর হয়েছে, পাইথন 3 এর ভিতরে আটটু হালকা ফুলকা চেঞ্জেস আনছে। এরকম করে করে হনে পাইথন 3 চলতেছে আর কি লেটেস্ট। এখন যে ভিডিও রেকর্ডিং করতেছি 2022-এ, ওখানে ডেটে পাইথন 3 উই চলতেছে, ঠিক আছে। ওখানে পাইথন 3.10 চলতেছে লেটেস্ট যেটা। তো এরকম করে 3.11 বাইর হইব, 3.12 বাইর হইতারে, এমন করতে করতে এক সময় পাইথন 4 বাইর হইতারে, হইতেই পারে, হ্যাঁ এটা ভার্সন চেঞ্জ হইতে থাকে। তো আমরা কোন পাইথনটা ইউজ করব, কোন ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ইউজ করব, এটা ডিপেন্ড করে ইন্টারপ্রেটারের কোন ভার্সনটা আমরা ইউজ করতেছি। আজকে যদি আমরা ইন্টারপ্রেটারের ভার্সন পুরানটা ইউজ করি, সাপোজ পাইথন 1টা ইউজ করি, আমরা কোডিং করতেছি পাইথন 3 এর ল্যাঙ্গুয়েজে, তাহলে কিন্তু এটা কাজ করতো না। কাজ করতে গেলে আমরা যে ভার্সনে করতেছি এটাই আমরা ইউজ করতে লাগবো। মানে পাইথনের যে ভার্সনটা আছে এটা আমরা মাথাতে রাখুন লাগবে। আমরা হইতে পারে পাইথন 3 শিখতেছি, কিন্তু পাইথন 4 দিয়ে কাজ করতে গেলে আমরা আরো এক্সট্রা কিছু শিখতে লাগবে রে, ঠিক আছে। তো এই ব্যাপারটি কিন্তু হয় পাইথনের ভার্সনে। তো আমরা এটি খেয়াল রাখতে লাগবো যে পাইথনে কোন ভার্সনটা আমরা ইনস্টল করতেছি। পাইথনের ইন্টারপ্রেটারই পাইথন পাওয়া যায়, কারণ ইন্টারপ্রেটার ছাড়া পাইথন কোনো এক্সিস্টেন্স নাই। ইন্টারপ্রেটারই মেইনলি পাইথন দ্বারা কইরা কাজ করে আর কি, মেইন হইতেছে ইন্টারপ্রেটারটা, ঠিক আছে। আর আমরা যখন পাইথন করবো তখন পাইথন ইন্টারপ্রেটারই বুঝো। তো ইন্ট্রোডাকশনের মধ্যে আমি এটাই কইতাম চাই যে পাইথন দিয়ে কাজ করতে গেলে আমরা পাইথন ইন্টারপ্রেটার লাগে, আর ইন্টারপ্রেটার কাজটা আমি বুঝাই দিচ্ছি। ইন্টারপ্রেটার কিতা করে, ইন্টারপ্রেটার বাস কাজ করাইবো, হ্যাঁ এই ওর মতো রাজমিস্ত্রির মতো হ্যাঁ কাজ করাইবো, এক লাইন পড়বো ওইটা এটা করাইবো। আর আমরা কম্পাইলার পাইতাম না, কারণ কম্পাইলার বেসড না পাইথন, কম্পাইলার বেসড না পাইথন হইতেছে ইন্টারপ্রেটার বেসড। ইন্টারপ্রেটার বেসডের মধ্যে কম্পাইলারের কনসেপ্ট আয় না, ঠিক আছে। তো আমি এটার একটা ডকুমেন্টও বানায় রাখছি, তোরা যদি দেখতে চাস দেখতে পাইবি, আমি লিঙ্কও দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনের মধ্যে। এই ডকুমেন্টও এখনো কমপ্লিট হয়েছে না, আশা করি আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবো। তোরা যখন লিঙ্কটা ওপেন করবি তখন হয়তো এটা পুরাটাই পাইবি যা যা আমি লিখছি। তো এখানে ডিটেলসে লিখছি আর কি, যা ওই আমি এখানে কইছি এটা আরো ডিটেলসে এখানে লেখা দিছি, ঠিক আছে। কিতা কিতা হয় পাই, ইন্টারপ্রেটার কনসেপ্ট কিতা, আসল বিষয় সবকিছু এখানে ডিটেলসে আছে, ঠিক আছে। আর এখানে ইডিও মানে এক্সট্রা পাইবি, পুরোটাই পাইবি, তুই লিঙ্কে গেলে ভালোই দেখতে পাইবি কিতা কিতা আছে কিতা কিতা নাই। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো পাইথন কেমনে ইনস্টল করতে লাগে, কেমনে সেট করতে লাগে এটি, এটা নেক্সট ভিডিওতে পাইবি। এই ভিডিওতে এতটুকুই, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি আর কি, আর কিছু না।